আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, একটা বিষয় আজকে আপনাদেরকে অবগত করার জন্য আমি ভিডিওতে আসলাম। বিষয়টা হচ্ছে, অনেক চাষি ভাইরাই ফোন কল করে বলেন যে ভাই, এখন বৃষ্টির দিন মাছকে ডুবন্ত ফিড দিব কিনা, বাসা ফিড দিব কিনা, আসলে কি খাবার দিব, কি খাবার দিলে মাছ খাবে, কি খাবার দিলে মাছ খাবে না, এই বিষয়গুলোতে আজকে আপনাদেরকে অবগত করার জন্য আমি ভিডিওতে আসছি। দর্শক, একটা বিষয় হচ্ছে, দেখেন যে আবহাওয়ার উপরে কিন্তু আসলে মাছের যে খাদ্যাভ্যাস, সেটার একটা খুব বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানে আবহাওয়ার তারতম্যের সাথে মাছের খাদ্য অভ্যাসের যে একটা পরিবর্তন, সেটা কিন্তু খুব সুন্দর হয়। যদিও আজকে আমাদের প্রজেক্টে খাবার দেওয়া শেষ, এখন কিন্তু বিকেলবেলার সময়, আরও 1 ঘন্টা আগে কাশেম ভাই মাছকে খাবার দিয়ে দিয়েছে। তো আমি মাত্রই প্রজেক্টের কাছে আসলাম, তো কাশেম ভাইকে বললাম যে কয়েকটা ফিড দেন না, একটু মাছ দেখি। এই জন্য জাস্ট এখন খাবারটা দেওয়া হইলো। আর এই মাছ দেখার উদ্দেশ্যটা হচ্ছে যে, মাছ তো আমি সবসময় দেখি, তারপরও কেন দিতে বললাম যে মাছের আসলে খাবারের যে রুচি, এটা ঠিক আছে কিনা, মাছের খাদ্য অভ্যাসটা ঠিক আছে কিনা, মাছ আসলে শারীরিক বলেন, মানসিক বলেন বা সার্বিক সব দিকে আসলে মাছ সুস্থ আছে কিনা, এই মাছের খাদ্য অভ্যাস দেখেও আসলে অনেক কিছু বোঝা যায়। আমার দর্শক, প্রজেক্টে দেখেন যে পানি হয়ে গেছে, পানিতে থই থই করতেছে। আমাদের এইখানে গত 3-4 দিন একটানা বৃষ্টিতে সব পুকুরে পানি বেড়ে গেছে। পানি বেড়ে যাওয়ার কারণে পুকুরও আসলে বড় বড় হয়ে গেছে। আমার এই পুকুরটা এখন, আমার যেটা ধারণা, যে মোটামুটি হয়তো 3 একর জায়গায় এখন হয়ে গেছে। আল্লাহর রহমতে এখন 14-15 ফিট পানি হয়ে গেছে প্রায় গভীরতা। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই মৌসুমটাতে বিশেষ করে আষাঢ়, এখন শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হয়। এই বৃষ্টির সময়টাতে আপনারা খাবার দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করবেন। দেখেন, এই যে বাসা ফিট আমি দিচ্ছি, হ্যাঁ, বাসমান ফিটটা দেওয়ার ফলে দেখেন মাছ কিন্তু কাশেম ভাই দিয়েছে। এর আগে কাশেম ভাই দুই পাশের, এই পাশে 1 বস্তা দিয়েছে, এই পাশে 1 বস্তা দিয়েছে, তারপরে 1 বস্তা 2 বস্তা খাওয়ার পরে কাশেম ভাই আরও 1 বস্তা 2 পাশে ভাগ করে দিয়েছে। তারপরে আমি আসলাম, এখন আবার হাফ বস্তার মতো দিল। তো দেখেন, দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলতেছে, মানে খাবারে আরও চাহিদা আছে। কিন্তু এখন বৃষ্টির মৌসুম, এই জন্য খাবারের কিছুটা চাহিদা আমরা রাখতেছি, যতটাই আসলে খাই ততটাই দিচ্ছি না। এটা কারণ হচ্ছে যে আবহাওয়া বেশি খারাপ হয়ে গেলে, যদি কালকে সকালে মাছ ভাসে, তাহলে যে বিষয়টা বোঝা হবে, সমস্যা হবে যে বেশি যেই মাছগুলোতে খাবে, এই মাছগুলো একটু দুর্বল হয়ে পড়বে বেশি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক, যে মাছকে যে খাবার দিচ্ছেন আপনারা, ডুবন্ত ফিডটা কি পরিমাণ খায় আমরা কিন্তু দেখতে পারবো না। দেখেন, এই যে ট্রে বাঁধা, আমার পোনার পুকুর থেকে শুরু করে শুধু রেনুর পুকুর বাদে সব পুকুরে এরকম ট্রে করা আছে। আর এরকম ট্রে পদ্ধতিতে খাবার আমি কাউকে দিতে দেখি না। এটা আমি নিজেই আমার বুদ্ধি থেকে আবিষ্কার করছি এবং এইভাবে দিয়ে দেখতেছি যে খুব ভালো হয় এবং এইভাবে খাবারটাও খুব ভালো খায়। তো আলহামদুলিল্লাহ দর্শক, ডুবন্ত ফিটের একটা লিমিটেশন আমরা এরকম সিজনে নিয়ে আসি। সেটা হচ্ছে যে ডুবন্ত ফিটটা দর্শক, যদি দেখি যে খুব বেশি পরিমাণে আসলে আবহাওয়া খারাপ, তাহলে কমাই দিই। একবার যে বন্ধ রাখি বিষয়টা ঠিক তাও না, তবে যদি দেখি মেঘলা এবং ভ্যাপসা গরম, তাহলে টোটাল বন্ধ রাখি। কিন্তু যদি দেখি যে না, মেঘ আছে, বৃষ্টি আছে, কিন্তু আবহাওয়া ঠান্ডা, সেই ক্ষেত্রে দেই। ধরেন প্রতিদিন এইটাতে 4 বস্তা ডুবন্ত ফিড দিই, সেখানে হয়তো 50% দেই বা 70% দেই, 3 বস্তা দেই বা 2 বস্তা দেই। কিন্তু যে একবারে দিই না, ঠিক বিষয়টা তা না, কিছুটা চাহিদা রেখে তারপরেই আমরা দেই। এবং আরেকটা বিষয় হচ্ছে দর্শক, দেওয়ার ফলে যেটা হয় যে ডুবন্ত ফিড যদি একটু কমও খায়, তাহলেও কিন্তু আসলে ওই অল্প পরিমাণে ফিড দেওয়ার কারণে সম্পূর্ণ ফিডগুলো কিন্তু খেয়ে ফেলবে। কিন্তু বেশি দিলে ওইগুলো কিন্তু আর তুলে ফেলা সম্ভব না, বা কী পরিমাণ খাচ্ছে আমরা দেখে দেখে দেবো, এটাও তো সম্ভব না। একটা সময় পরে খাওয়ার পরে না আসলে একটা অভিজ্ঞতা পাওয়া যাবে। তো দর্শক, এই জন্য আমরা কি করতেছি, দেখেন বিকেলবেলা বাসমান ফিড যা খাচ্ছে একটু বাড়াই দিচ্ছি। ধরেন 1 বস্তার জায়গায় 1.5 বস্তা দিয়ে দেন আপনি, কোনো সমস্যা নাই। একটা বিষয় মাথায় রাখতে হবে যে বৃষ্টির দিনে মাছকে খাবার দেওয়া যাবে না, এটা একদম ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আমাদের চাষি ভাইদেরকে বের হয়ে আসতে হবে। কারণ একটা জিনিস চিন্তা করবেন যে বৃষ্টির দিনে মাছকে আমরা কেন খাবার দেব না? বৃষ্টির সময় আমরা মানুষ জাতি বলেন, যে কোনো জাতি বলেন,
খাবারের প্রতি চাহিদা আরও বেড়ে যায়, তাহলে মাছ কেন খাবার বন্ধ রাখবে? এটা আসলে কোন ধরনের যুক্তি? মাছ কি বৃষ্টির ভিতরে খায় না? অবশ্যই খায়। এইখানে মাছকে বৃষ্টির ভিতরে খাবার আপনারা দিবেন, তবে ডুবন্ত ফিডটা একটু কম দিয়ে ভাসমান ফিডটা বেশি দেন, এটা একটা বিষয়। দর্শক, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আসলে নতুন নতুন বৃষ্টি আসে, ওই সময়টাতে মাছ বৃষ্টির যে একটা আসলে পানি বা বৃষ্টিগত যে একটা আবহাওয়া, এটাতে কিন্তু মাছ নতুন আসে, এই জন্য মাছের অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগে এবং মাছ অ্যাডজাস্ট হইতে একটু মানে টাইম নেয়। ধরেন দীর্ঘ একটা সময় আসলে শীত থাকে, 4-5 মাস বৃষ্টি থাকে না, ওই সময় মাছ আসলে বৃষ্টিহীনতায় থাকে এবং মাছের কিন্তু আসলে ওই রকম পরিবেশটাই আসলে আলাদা থাকে। কিন্তু যখন আসলে 1-1.5 মাস 2 মাস বৃষ্টি হয়ে যায়, তখন মাছ বৃষ্টির সাথে আসলে অ্যাডজাস্ট হয়ে যায় এবং বৃষ্টির পানিতে স্যালাইনিটি থাকে, বৃষ্টির পানিতে পিউরিটিও বেশি থাকে। এই কারণে বৃষ্টির পানি পেলে মাছের যে মোটামুটি মুভমেন্ট করার যে ক্ষমতা, এটা বেড়ে যায়। এই জন্য মাছের রুচিও বাড়ে, খাদ্যের চাহিদাও বাড়ে। তো এই বিষয়গুলোতে মাথায় রেখে দর্শক আপনারা ডুবন্ত খাদ্য এবং ভাসমান ফিডটা ব্যবহার করবেন। তো আজকের যে ভিডিওটার আমার মূল যে আসলে বিষয় ছিল যে ডুবন্ত ফিড এবং ভাসমান ফিড, এইটা ব্যবহারের পরিমাণ, বৃষ্টি মেঘলার দিনে, বৃষ্টি মেঘলার দিনে ডুবন্ত ফিড ভাসমান ফিড ব্যবহারের পরিমাণ সম্পর্কে আজকের এই আলোচনাগুলো দেখে যদি কোনো চাষি বা খামারি ভাইয়ের সামান্য পরিমাণ উপকার হয়, তাহলেই কেবল আমাদের ভিডিওটা করার সার্থকতা থাকবে। তো যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের ফেসবুক পেজটাকে কাইন্ডলি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলটা তো আমরা মনিটাইজেশন করে নিয়েছি, এখন আমরা ফেসবুক পেজটা নিয়ে একটু কাজ করতেছি দর্শক। তো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে, ওইখানে আপনারা ফেসবুকের উপর টাচ করলে আমার ফেসবুক পেজে চলে যাবে। যারা আসলে আমার ভিডিও দেখে উপকৃত, আমি অনুরোধ করব আমার ফেসবুক পেজটাকে আপনারা একটু ফলো করবেন, অথবা আপনারা ফেসবুকে গিয়ে HRMP 2015 অর্থাৎ HRMP 2015 এইটা লিখে যদি সার্চ করেন, তাহলে হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের এই পেজটা আপনারা পাবেন। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আর আরেকটা আশার বাণী বলি দর্শক, অনেক চাষি ভাই বিষয়গুলোতে জানে না, বিশেষ করে নদীর মাছটা, আমরা তো কার্প জাতীয় মাছটা নদী থেকে করি, এই নদীর মাছটা যদি এরকম একটু গভীরতার পুকুরে এই সিজনে চাষ করা যায় এবং মাছে যদি ডিম না আসে, সেই ক্ষেত্রে মাছটা আপনি দেখে মনে হবে যে এটা 1 কেজি 1.25 কেজি হইতে পারে, ওজন দিয়ে দেখবেন যে তার থেকে অনেক বেশি। অর্থাৎ একটু গভীরতায় নদীর মাছটাকে চাষ করলে মাছের ওজনটা বেশি হয় দেহের পরিধির তুলনায়, মানে দেহের পরিধি দেখে যতটুকু ওজন হওয়ার কথা তার থেকে বেশি ওজন হয়। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।